প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অঙ্ক করাবো। তো দেখো, আজকে মূলত করাবো ঢাকা বোর্ড 2023 সালের যে 2 নম্বর সৃজনশীলটা রয়েছে সেটা, এবং এটা এই তৃতীয় অধ্যায়, বিশেষ করে 3.1, 2 এবং 3.3 এবং 4 এর মধ্যে থাকে 3.3 বিশেষ করে। দেখো, এখানে আমাদের উদ্দীপককে দেওয়া আছে 1 নম্বর উদ্দীপক, সরি 2 এর উদ্দীপককে দুইটা উদ্দীপক দেওয়া আছে। একটা একে দেওয়া আছে x⁴ মাইনাস 38x² প্লাস 1 ইকুয়াল 0, আর 2 এ রয়েছে a² 17 প্লাস 12√2। এই দুটা দেওয়া রয়েছে। আমাদের এইখানে বলছে এত কি উৎপাদকে বিশ্লেষণ করো, 4b² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটার জন্য আমাদের এই উদ্দীপক দরকার নেই। এইবার আসে উদ্দীপকের এই একের মাধ্যমে, মানে একের সাহায্যে x⁻18 মাইনাস 1 ডিভাইডেড x², এটার মান আমার নির্ণয় করতে হবে। আর এই 2 নাম্বার উদ্দীপক ব্যবহার করে, মানে 2 এর সাহায্যে প্রমাণ করো a⁴ প্লাস 1 বাই a⁵ প্লাস 1 ডিভাইডেড a⁵ ইকুয়াল টু 6726। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রথমেই এই ক নাম্বার শুরু করছি। দেখো, এখানে তোমরা দেওয়া আছে লিখলে বা প্রদত্ত রাশি লিখলে হয়। আমি ক দিয়ে একবারে কাজ শুরু করছি। 4p², এটাকে আমি এইভাবে রাখলাম, আর মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো 1 হয়, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস, 2r, এখানে মাইনাসটা প্লাস r² হয়ে যায়। অর্থাৎ অঙ্ক করার নিয়ম হলো, অঙ্ককে আমরা কিছু কন্ডিশনে আনবো, ওকে কিছু সূত্রে, উৎপাদকের বিশ্লেষণ মূলত কিছু সূত্র ওকে সৃষ্টি করা, ক্রিয়েট করা। এই দেখো, এখানে 2p যদি আমি হোল স্কয়ার দিই, এটা 4p² হয়। দেখো, এটা এখানে একটা অটোমেটিক সূত্র দেওয়া যায়, 1² মাইনাস 2 ইন্টু 1 ইন্টু r প্লাস r²। এটা দিয়ে দেখো a মাইনাস b হোল স্কয়ার, a কে যদি 1 ধরো এবং b কে যদি তোমরা r ধরো, তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে 2p, এটা তো স্কয়ার আছে, 1 মাইনাস r, দেখো এটা হোল স্কয়ারের সূত্র করে যায়। এইবার দেখো কিন্তু a² মাইনাস b² এর সূত্রে এটা চলে এসেছে। a মনে করো এটুক b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটা প্লাস এটা। তো প্লাস যখন দিবে 2p প্লাস, তখন 1 মাইনাস r ঠিক থাকবে। কিন্তু যখন তুমি 2p এই মাইনাস দিবে, মাইনাস দিলে এই ব্র্যাকেট উঠে যাবে, তখন এই মাইনাসটা প্লাস হবে, 1 প্লাস আর হবে। এটাই উৎপাদকের বিশ্লেষণ। তবে একে একটু তোমরা সাজায় নিতে পারো, 2p মাইনাস আর প্লাস 1, 1টাকে আমরা শেষে দিয়ে দিচ্ছি, আর 2p প্লাস আর মাইনাস 1টাকে আমরা, সরি এখানে তো আর লিখবো, আর 1টাকে শেষে দিচ্ছি। এটাই আনসার, 2p মাইনাস আর প্লাস 1 আর 2p প্লাস আর মাইনাস 1। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। পক্ষের সাহায্যে আমাদের বের করতে হবে। তো দেওয়া আছে, লিখে নিলাম x⁴ মাইনাস 38x² প্লাস 1 ইকুয়াল 0। তো দেখো, এখানে এর পরের লাইনটা আমি লিখতে পারি, x⁴ আর 1 কে আমি এখানে রেখে দিলাম, 38x² আমি ডান পাশে দিয়ে দিলাম।
ঠিক আছে, একটা কাজ করতে হবে। দেখো এই এক্স টু দি পাওয়ার 4 এর নিচে সবাইকে এক্স স্কয়ার দিয়ে আমি ভাগ করে দিতে পারি, অর্থাৎ এই দিকে আমি প্লেন রাশি রাখবো। এই এটাকেও এক্স স্কয়ার দিয়ে ভাগ, একেও এক্স স্কয়ার দিয়ে ভাগ, অ্যান্ড 38 এক্স স্কয়ারকে এক্স স্কয়ার দিয়ে ভাগ। আমি একই রাশি দিয়ে প্রত্যেককে ভাগও করতে পারি, গুণও করতে পারি। তো এখানে আমি ভাগ করেছি, যে দেখো এটা কি লেখা যায় এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার। এই এক্স স্কয়ার চলে যায়, 38 থাকে। আর এইখানে দেখো এই এক্স স্কয়ার কাটা, সুতরাং এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার ইকুয়াল টু আমার 38 আসলো। এটা আমি 1 নাম্বার সমীকরণ দেব, দিলাম 1 নাম্বার। এরপর আবার কিছু কাজ করব, 1 থেকে লিখি 1 হতে পায়, মানে একটাকে সমীকরণ 1 এর উভয় পাশে আমরা স্কয়ার করে দেব। সরি, এক্স স্কয়ার, দেখো 1 ডিভাইডেড এক্স স্কয়ার, হ্যাঁ প্রথমে আমরা স্কয়ার করে দিলাম ইকুয়াল টু 38 আমার এক্স স্কয়ার আসলো, বর্গ করে দিলাম, 1 থেকে পাইছি। এইটাকে হোল স্কয়ারের সূত্র যদি আমরা লিখি, দেখো এটা কি আমি এখানে মাইনাস দিতে পারি, এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার। এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে এটা কিন্তু এখানে তাহলে কিন্তু 4 দিতে হবে, 4 এক্স স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। এটুকে তুমি এ মনে করবে, এটুকে বি, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি, এখানে সরি হোল স্কয়ার দিনে মাইনাস 4ab, অ্যান্ড 38 এর পুর স্কয়ার আমার মনে হয় 1444। ঠিক আছে, এটাই হওয়ার কথা। আচ্ছা দেখো, ও বলেনি কেন এই কাজটা করতেছি। এই প্রথমে এক্স স্কয়ার, দেখো এইটাকে কিন্তু আমরা ভাঙতে পারি। দেখো এক্স টু দি পাওয়ার 8 আছে মাইনাস 1 ডিভাইডেড এক্স পাওয়ার 4। তোমাকে একটা কাজ করতে হবে, সরি আমি লিখতে তো ভুল করে ফেলেছি। এইখানে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড এক্স পাওয়ার 4, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এক্স পাওয়ার 8 ডিভাইডেড এক্স পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড এক্স পাওয়ার 4। দেখো এইখানে কিন্তু এক্স পাওয়ার 4 আমি লিখতে পারি দিলে এক্স পাওয়ার 4 ইন্টু এক্স পাওয়ার 4, এক্স পাওয়ার 8 হয়, নিচে এক্স পাওয়ার 4 মাইনাস এক্স 1 ডিভাইডেড এক্স পাওয়ার, এটা কাটা যায়। দেখো এক্স পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড এক্স পাওয়ার 4, একে কিন্তু বিশ্লেষণ করলে তুমি দেখো এক্স স্কয়ারের উপর স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কয়ারের উপর স্কয়ার দাও, অর্থাৎ তুমি আনতে পারো এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার। এই ফর্মেট, অর্থাৎ আমরা এইটার মান বের করবো আর এইটার মান, এই দুটো মান যদি বের করতে পারি তাহলে এইটা, দেখো আমরা এই একটা মান কিন্তু অলরেডি বের করেছি। এটা তোমাকে অঙ্কে দেখে কিছু মস্তিষ্কে আনতে হবে, তাছাড়া তো অঙ্ক হবে না, কিছু চিন্তা ভাবনা আনতে হবে। এইবার দেখো এক্স স্কয়ার চলে যায়, এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার এর পুরো হোল স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 1444। এই 4 ওই পাশে গেলে দেখো মাইনাস হয়ে যায়, এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার এর পুরো হলো হোল স্কয়ার 1444 মাইনাস 4। দেখো এটা এরকমই আমি রাখছি, বারবারই লিখতে হবে। এটার পুরো হোল স্কয়ার
1440। দেখো এই 144 মানে তোমার কিন্তু আসে, আমি বলতেছি বা এক্স স্কোয়ার মাইনাস 1/x² এরপর হোল স্কোয়ার। দেখো 144 মানে এই জায়গাতে একটা কাজ করো, 144-এর পরে একটা শূন্য, তার মানে কি দেখো 12 গুণন 12 144 গুণন 10। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 12 দুইটা আছে, 12√10 এটার পুর হোল স্কোয়ার হয়। তো দেখো এই স্কোয়ার স্কোয়ার চলে গেলে আমার আসে x² মাইনাস 1/x² ইকুয়াল টু আমার আসে 10। এইটা আমি দিয়ে দিলাম 2 নম্বর। এইবার তোমরা এবার যে আমাদের 1 আর 2 গুণ করো, 1 গুণন 2 হতে পারে, 1 গুণন 2 হতে পারে। দেখো 1 আছে আমার x² প্লাস 1/x², 2 আছে x² মাইনাস 1/x²। এটা 1 এর মান আছে, দেখো এটার মান আমাদের দেখো এই যেখানে 38 ইন্টু 12√10। দেখো আমি এই পাশটাকে আগে কাজ করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এই a² মাইনাস 1/x² এর উপর স্কোয়ার হয়। দেখো অর্থাৎ x⁴ মাইনাস 1/x⁴। আমি এই কাজটা সংখ্যার কাজটা কত হয়, 8×12=96, হাতে 9, 3×12=36, 36 আর 9 এখানে √10, এটা √10, 456। দেখো এখান তো এটাই থাকবে, এইখানে একটা একটু এখন লসাগু নাও, x⁴ লসাগু নিলে এটা হবে, এটা আর এটা গুণন হবে x⁸ মাইনাস 1। এখানে আর কিছুই লেখা নাই, দরকার নাই, অঙ্কের অ্যান্সার চলে আসছে। সুতরাং এটারই মান আমাকে বের করতে বলা হয়েছে, x⁻⁻8 ইকুয়াল টু এই যে 456√10, 456√10, এটাই আমাদের অ্যান্সার। 450 অ্যান্সার 56√10, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্ক কি একটু কখনো কঠিন হবে, সহজ হবে, এটা নিয়ে কাজ করতে হবে। চলে যাচ্ছি গ নাম্বারে। আমাদের গ নাম্বারে অঙ্কটিতে রয়েছে এই উদ্দীপকটা ব্যবহার করতে হবে, a² = 17 + 12√2। যদি এর মান যদি এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে a⁵ + 1/a⁵ 6726, এটা আমার এখান থেকে আনতে হবে। এইটা কাজ করতে গেলে আমাদের একটা জিনিস, এটা a² + 1/a², এই মানটা আমাদের আনতে হবে। আর একটা মান আনতে হবে, সেটা হলো a³ + 1/a³। দেখো এই a² আর a³ গুণন হলে a⁵ হয়, আর এটা গুণন, এটা আর এটা গুণন, এটা আর এটা গুণন করো, অর্থাৎ তুমি a³ দিয়ে এটাকে গুণন করো আগে, আর a³ দিয়ে এটাকে গুণন করলে শুধু a হয়। আর এটা দিয়ে এটারে যদি গুণন করা হয় 1/a হয়, অর্থাৎ উপরে 2টে নিচে 3টে, আর এটা আর এটা
ওয়ান ওয়ান গুণন করলে ওয়ান, আর নিচে এ স্কোয়ার আর এ কিউব গুণন করলে এ টু দি পাওয়ার 5। অর্থাৎ এই রাশিটার আমরা মান বের করব এ প্লাস 1/a, আর এই রাশিটার মান কি, এই রাশিটার মান কি। তাহলে আমাদের আগে এ আনতে হবে। এইটুকার মান আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে a পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড a পাওয়ার 5 এর মান আমরা পাবো। এটা অঙ্কের মানে মূল করার আগে একটা থিম তোমাকে দিয়ে দিলাম। এটা একটা অঙ্কের। তো দেখো লিখব, দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু 17 12 রুট 2। এইখানে একটা মজার বিষয় আছে, এই দুইটার বর্গের অন্তর কিন্তু এই জাতীয় অঙ্ক থাকলে সবসময় 1 হবে বর্গের অঙ্কে। দেখো 17 স্কয়ার আর 12 রুট 2 এর উপর স্কয়ার। দেখো 70 স্কয়ার 189, আর এটা হয় কি 12 স্কয়ার 144 ইন্টু রুট স্কয়ার কেটে যায় 2 হয়, মানে 288 এটা এই অঙ্কের একটা মূল থিম। তোমাদের আমি এক সময় নিয়ে যাব যে যদি দেখো এক্স এর মান যদি এরকম √3 প্লাস √2, এই দুইটার স্কয়ারের ডিফারেন্স যদি 1 হয় তাহলে এদের 1/x এর মান হবে √3 মাইনাস √2। মজার বিষয় হলো এইখানে যদি মাইনাস হয় এইখানে প্লাস হবে। এরকম যদি দুইটা, যেমন এরকম ধরো এ সমান যদি এরকম থাকে 5 প্লাস √5 দিলাম আর প্লাস 2, এই দুটার অন্তর কিন্তু 1। এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার 4 বর্গের অন্তর। আমি বলছি স্কয়ারের অন্তর ডিফারেন্স যদি 1 হয় তাহলে দেখো এইখানে যদি মাইনাসই থাকে তাহলে 1 ডিভাইডেড এর মান আসবে √5 প্লাস 2। এটা কিন্তু মজার অঙ্ক। এই নিয়মে আরো তোমাদের আমি এক সময় আসবো। দেখো এইগুলো অঙ্ক করতে গিয়ে তোমাদের কিছু মজার তথ্য জানা। দেখো এইখানে যদি আমি 1 ডিভাইডেড স্কয়ার নিই, উপরে 1/স্কয়ার, তাহলে এই জায়গাটা মাইনাস হবে। তো এই অঙ্কটা এখন আমাদের মূল অঙ্কে আসে। দেখো a স্কয়ার, এই 17কে আমি 9 লিখতে পারি, 12 রুট 2 লিখতে পারি, এন্ড 8 লিখতে পারি। 8 আর 9 17, এইটাই আছে। দেখো কেন লিখছি, এর কারণ আছে। 3 স্কয়ার 9 হয়, আর এইখানে 2 রুট 2 এর উপর স্কয়ার 8 হয়। এখন একটা একই সূত্র এরকম ফরম্যাটে ফেলানোর জন্যই আমি লিখছি। তাহলে 2 3 ইন্টু 2 রুট 2, এইটু গুণন করলে এটা হয়। দেখো 2 আর 3 6, 6 দুগুণে 12 √2 √2, অর্থাৎ 12 রুট 2 এসে যায়। দেখো এইখানে কি আসে a স্কয়ার, এইখানে দেখো 3 প্লাস 2 রুট 2, এটা কোন হোল স্কয়ার আসে। এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু এটা ঠিক আছে। আর দেখো এখান থেকে 8 আর 9 17 ভাঙছি, এটার পুরো স্কয়ার 2 এর পুরো স্কয়ার 4, আর রুট স্কয়ার কাটে যায় 2। দেখো এখান থেকে এটার পুরো স্কয়ার করলে আমি 2 এর পুরো স্কয়ার 4 আর 2 রুট স্কয়ার কাটে যাবে, আমি একটু কম 8 হয়। এটা তোমাদের আমি বোঝানোর জন্য একটু করছি। দেখো এই স্কয়ার যদি চলে যায় তাহলে আমাদের এ হয় 3 প্লাস 2 রুট 2। দেখো এই দুটো বর্গের অন্তর কিন্তু 1, 3, আর এটার হয় 3 এর পুরো স্কয়ার 9 আর 8 আসে এটার পুরো স্কয়ার। তাহলে 1 ডিভাইডেড এর মান আসবে একবারে এখানে শুধু মাইনাস,
দেখো সুতরাং 1 ডিভাইডেড এ, আমি এটা আমাদের প্রমাণ করতে হবে, মুখে তো বললে হবে না। দেখো উপরে 1, নিচে 3 প্লাস 2 রুট 2, এইটাকে দেখো যে 3 প্লাস 2 রুট 2 উপরে 1, আমরা কিন্তু জানি যে মানটা কিন্তু আসবে মাইনাস, তাহলে একটা কাজ করতে হবে, এটাকে 3 মাইনাস 2 রুট 2 দিয়ে উপরে গুণন করব, নিচেও গুণন করব, 3 মাইনাস 2 রুট 2, এটা দিয়ে উপরে আর নিচে গুণ এক, এটার উপরে যা লিখছি নিচেও তাই, এতে মানের কোনো পরিবর্তন হবে না। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয় 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 এরপর স্কোয়ার হয়, 1 দিয়ে এটা গুণন করলে 3 মাইনাস 2 রুট 2। দেখো এটা 3 স্কোয়ার হয় 9, আর মাইনাস 2 এর পুরো স্কোয়ার 4, আর স্কোয়ার রুট কাটে যায়, এখানে আমি তোমাদের একটু বেশি লিখলাম, আসলে অঙ্ক যদি বিস্তৃত না রাখো বোঝা যাবে না, উপরে যা আছে তাই। দেখো 4 দোকানে এখন নিচে 8 হয়ে যায়, এইদিকেই আমি লিখলাম আমার জায়গা আছে 3 মাইনাস 2 রুট 2, দেখো 9 মাইনাস 8, এই 9 থেকে 8 গেলে উপরে নিচে 1, 3 মাইনাস 2 রুট 2, দেখো এইটাকে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 মাইনাস 2 রুট 2। মজার বিষয় হলো এই দুটেরও বর্গের অন্তর কিন্তু 1, তুমি এরকম যত একে আনবে সব এরকমই হবে এই 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 জাতীয় অঙ্ককে। তো দেখো তাহলে আমরা এর মান পেলাম এটা, আর বলছি তো 1 ডিভাইডেড এর মান পাবো একেবারে, এটাই তো 1 ডিভাইডেড এর মান। এখন আমাদের কাজ করতে হবে, এখন এই যে বলছি আমি তোমাদের কাজ করতে হবে, সরি আমি এক্স লিখতে পেরে, এই যে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল, দেখো এটা এ প্লাস, একটা কাজ করে নিই ভুল এই, সুতরাং দেখো a প্লাস 1 ডিভাইডেড a, এটার মান দেখো 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2, আর প্লাস 1 ডিভাইডেড এর মান এটা 3 মাইনাস 2 রুট 2, এইটা আর এটা চলে যায় একই জিনিস, প্লাস মাইনাস 3 3 হয় 6। এইবার একটা কাজ করবে, এখন এই a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার, তোমরা এই মানটা পাবে খুব সহজ, এটা সূত্র হলো a প্লাস 1 ডিভাইডেড a, এটার পুরো হোল স্কয়ার, এখানে প্লাস হলে বাইরে হবে মাইনাস 2a ইনটু 1 ডিভাইডেড a। দেখো এটার মান আছে আমাদের কত, 6 পেয়েছি, এটা খুব সহজ, 6 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 36 মাইনাস 2 ইকুয়াল টু হলো 34। এইটা এইবার তোমাদের মান একটা বের করতে হবে, a কিউব প্লাস 1 বাই a কিউব, আমি এদিকে মুছে দিচ্ছি, এই দিক একবারে বসে এই অঙ্কের শুধু একটু রাখলাম, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা 6726 আমি একটু রাফে লিখে দিচ্ছি 6726। আচ্ছা দেখো আবার এটা আবার লিখব, আবার a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব, এটার মান কি আসে, তুমি এটা সমান, অর্থাৎ লাস্টে আমি লিখে দিলাম, লাস্টে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু, এটা আমি 1 দিয়ে দিলাম। আবার
এত সমান দেখো a প্লাস 1 ডিভাইডেড a হোল কিউব মাইনাস 3 a ইন্টু 1 পাওয়ার ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড a। এইটার এখানে 6 কিউব মাইনাস 3 এই কাটা যায় আর এটার মান তো 6 3 আর 1 গুণ করলে 3 এটা 6 কিউব 36 এ 6 দিয়ে গুণ করলে খুব সম্ভবত 216 36 এর 6 3 318 19 20 21 হ্যাঁ মাইনাস 3 6 18 তে 198 হয়। এখান থেকে 18 বাদ দিলে এইবার এইখানে লাস্টে তুমি লিখে দাও এটা সমান এটা, সুতরাং a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব আমাদের বের হলো 198 আর এদিকে বের হয়েছে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড স্কয়ার হচ্ছে 34 এবং এখন কাজ করব 1 গুণন 2 হতে পারে। দেখো এখানে আসলে 1 গুণন 2 অঙ্কটা একটু বড় হয়ে গেছে, চিন্তা করো না। 1 গুণন 2 হতে পারে। তোমাদের আমাদের 1 আছে দেখো a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার আর 2 আছে আমাদের a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব। অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, কোনো চিন্তা করো না। এটা তো হ্যাঁ এটার মান হচ্ছে 34 আমাদের 34 ইনটু এটার মান কিউবের মান আছে 198 দেখো এখন এই দুইটা গুণন করো, অর্থাৎ আমি a কিউব দিয়ে এটারে যদি গুণন করি আগে a কিউব দিয়ে দুইটারে তারপরে 1/a কিউব দিয়ে যদি এর গুণন করি আমার a পাওয়ার 5 আর a কিউব দিয়ে যদি এটারে গুণন করি উপরে কিন্তু 3টে হয়ে যায় নিচে 2টে, তাহলে শুধু a হয়। এই a কিউব দিয়ে এর গুণ করছি 1 ডিভাইডেড a কিউব দিয়ে এখন এর গুণন করলে এটা কার এর গুণ করলে উপরে 2টে নিচে 3টে 1 ডিভাইডেড a আর প্লাস 1 এটা আর এটা 1 আর 1 গুণন করলে 1 আর a স্কয়ার আর a কিউব গুণন করলে a পাওয়ার 5 এই দুটো গুণন করলে 6732 4/32 হ্যাঁ। দেখো এইবার a পাওয়ার 5 এই যে এটার মান কিন্তু আমরা পেয়েছি 6 1 ডিভাইডেড a পাওয়ার 5 6732 এই 6 ওই পাশে গেলে মাইনাস হবে বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 5 6732 এই 6 ওই পাশে গেলে মাইনাস, সুতরাং a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 5 আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে যাচ্ছে। 6700 বাদ দিলে 26, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। তো আশা করি অঙ্কটি একটু বড় হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো আমার আজকের পর্ব রাখছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বেশি বেশি করে অঙ্ক করবে, আর সবচেয়ে কি বোর্ড কোশ্চেনে যত তুমি বোর্ড কোশ্চেন পাও, আমি তো ঢাকা 2019 সালে দিয়েছি, 2020 সাল এটা দিলাম, ঢাকা বোর্ড 2023 সাল 24-25 এরকম করে সব দেব, যদি 22 প্রশ্ন পায় সব। এই বোর্ড কোশ্চেনগুলো যদি করো তোমরা কিন্তু অঙ্ক কমন পাবে, কারণ তোমাদের সৃজনশীল অঙ্ক, তোমাদের মানে বোর্ড কোশ্চেনের কোনো বিকল্প নাই। সব বোর্ডের প্রশ্নগুলোর সমস্যার সমাধান করবে,
রেজাল্ট অবশ্যই ভালো করতে পারবে। ভালো লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশায় করি। তবে তোমাদের কাছে আমার বিশেষ বার্তা কথা হলো, চ্যানেলটি লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ধন্যবাদ সবাই।